ওপার বাংলার সেই বিখ্যাত শিল্পী নকুল কুমার বিশ্বাসের লেখা গান। ওরে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, আরে বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না রে। শুধু স্বার্থ ছাড়া বাসে ভালো শুধু আমার মা। তাই মহাজন দাবি করে অনেক মূল্যবান কথা, অনেক দাবির কথা বলেছেন। যারা মাকে ভালোবাসো না তারা যেন গান শুনো না। কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা খরচা করে আমরা দুর্গাপুজো, কালী পুজো করি, বিভিন্ন ধরনের অনুষ্ঠান, কবি গান, কীর্তন গান, বাউল গান দিয়ে। কিন্তু সবাই কিন্তু একটা কথা বলে, ভগবানের ওপরে যদি কেউ থাকে সে হচ্ছে মার বাবা। তাই মহাজন বলছেন, যারা মাকে ভালোবাসো না তারা যেন গান শুনো না। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে দুনিয়া কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে দুনিয়া কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া পাশে ভালো শুধু আমার মা, স্বার্থ ছাড়া পাশে ভালো শুধু আমার মা। মাটি আর খড়কুটো দিয়ে মূর্তি তৈরি করে, মাটি আর খড়কুটো দিয়ে মূর্তি তৈরি করে, দেখবেন সামান্য বাঁশ খড়ার মাটি দিয়ে ঠাকুর তৈরি করে লক্ষ লক্ষ টাকা, হাজার হাজার টাকা মজুরি নেয়। কিন্তু মা আমাকে রক্ত মাংস দিয়ে এত সুন্দর দেহ তৈরি করে দিয়েছে। কোনো মা কি বলেছে, তোমার এত সুন্দর দেহ তৈরি করে দিয়েছি, তার জন্য আমাকে মূল্য দিতে হবে? মাটি আর খড়কুটো দিয়ে মূর্তি তৈরি করে, মাটি আর খড়কুটো দিয়ে মূর্তি তৈরি করে, আরে লক্ষ টাকা মজুরি নেই মূর্তির কারিগরে। মা আমার সুন্দর দেহ গড়ে দিয়ে মূল্য চাইল না, মা আমার সুন্দর দেহ করে দিয়ে মূল্য চাইল না রে। স্বার্থ ছাড়া বাসে ভালো শুধু আমার মা, বিনা স্বার্থে বাসে ভালো শুধু আমার মা। স্বার্থ ছাড়া বাসে ভালো শুধু আমার মা। দু-তিন বছর খেলে হিসাবটা পাকা, কৌটা 2-3 বছর খেলে হিসাবটা পাকা। একটা সন্তান যেদিন থেকে জন্মগ্রহণ করে সেদিন থেকে যদি তাকে কৌটোর দুধ কিনে খাওয়ানো হয়, খাতাতে হিসাব করে লিখে রাখবেন একটা সন্তানকে বড় করতে কত হাজার টাকার দুধ খাওয়াতে হয়। কিন্তু যে সন্তান মায়ের দুধ খেয়ে বড় হয়েছে, কোনো মা কি বলেছে আমাকে দুধের দাম দিতে হবে? কৌটা 2-3 বছর খেলে হিসাবটা পাকা, কৌটা 2-3 বছর খেলে হিসাবটা পাকা।
আর প্রতি শিশুর পিছে খরচ কয়েক লাখ টাকা। মায়াময় বুকের সুধা পান করাইয়া মূল্য চাইল না। মায়াময় বুকের সুধা পান করাইয়া মূল্য চাইল না রে। স্বার্থ ছাড়া পাশে ভালো শুধু আমার মান, বিনা স্বার্থে পাশে ভালো শুধু আমার মান। স্বার্থ ছাড়া পাশে ভালো শুধু আমার মান। আরে সাধকের জীবন কাটে তার মুক্তির কামনায়, সাধকের জীবন কাটে তার মুক্তির কামনায়। আমরা বহু তীর্থধামে গেছি, বহু সাধুগুরু সন্ন্যাসীকে দেখতে পাই যারা নিজের আত্মার মুক্তির জন্য বছরের পর বছর সংসার ছেড়ে গিয়ে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছেন। কিন্তু তিনি তপস্যা করছেন, সাধনা করছেন শুধু নিজের জন্য, নিজের আত্মার মুক্তির জন্য। কিন্তু এই মায়েরা এসেছেন, অনেক মা এসেছেন, বাবা এসেছেন, সকলেই তো প্রণাম করেছেন আমার শ্যামা মায়ের মন্দিরে। তো কোনো মা কি বলেছে, ঠাকুর আমাকে ভালো রাখো? সকল মাই বলে ঠাকুর আমার সন্তানকে ভালো রাখো। সাধকের জীবন কাটে তার মুক্তির কামনায়, সাধকের জীবন কাটে তার মুক্তির কামনায়। আর মায়ের জীবন কাটে ছেলের মঙ্গল কামনায়। ও তাই নকুল বলে মা ছাড়া ভাই আপন কেহ না। স্বার্থ ছাড়া পাশে ভালো শুধু আমার মা, বিনা স্বার্থে পাশে ভালো শুধু আমার মা। স্বার্থ ছাড়া পাশে ভালো শুধু আমার মা, স্বার্থ ছাড়া পাশে ভালো শুধু আমার মা। আস্তে সাধু, তাই তো বারবার বলি, আবার বলি, যারা মাকে ভালোবাসো না তারা যেন গান শুনো না। যারা মাকে ভালোবাসো না তারা যেন গান শুনো না। যারা মাকে ভালোবাসো না তারা যেন গান শুনো না, তারা যেন গান শুনো না, তারা যেন গান শুনো না।